গণভোটের আয়োজন একসঙ্গে চলছে। গণভোট এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন একই সময়ে হতে যাচ্ছে। সেক্ষেত্রে প্রত্যেকটি ভোটারের দুটি করে ভোট রয়েছে। একটি হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন ভোট, অর্থাৎ আপনার এলাকার সংসদ সদস্য নির্ধারণ করবেন। আর একটি ভোট হচ্ছে গণভোট। গণভোটে আপনি হা ভোট দিবেন কি না ভোট দিবেন। ইতিমধ্যে আপনারা জানেন এনসিপি, জামাত ইসলামী, বিএনপি সহ সবাই হা ভোটের পক্ষে অবস্থান নিয়েছে। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এই নির্বাচনের যিনি ওনার, অর্থাৎ যার নেতৃত্বে এই নির্বাচনটি অনুষ্ঠিত হবে, সেই সরকারই হা ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। এমন পরিস্থিতিতে সারা বাংলাদেশে জাতীয় পার্টি না ভোট দিতে আহ্বান জানালেন দেশবাসীকে। প্রিয় দর্শক, সারা বাংলাদেশে একটি প্রশ্ন উঠছে, যার নেতৃত্বে কিংবা যিনি এই নির্বাচনের আয়োজন করছেন অন্তত তাকে নিরপেক্ষ থাকতে হবে। কিন্তু আমরা দেখলাম তিনি প্রকাশ্যে হা ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছেন, যেটি অত্যন্ত দুঃখজনক। এবার জাতীয় পার্টি হঠাৎ করে না ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে কেন, সেটি আমি আপনাদের সামনে হুবহু তার বক্তব্য, অর্থাৎ দলের চেয়ারম্যান জি এম কাদেরের বক্তব্য আপনাদের সামনে হুবহু তুলে ধরছি। দৈনিক ইত্তেফাক লিখছে, জাতীয় পার্টি সংবিধান সংস্কারের বিরুদ্ধে অবস্থান নেবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেছেন, আমরা না ভোট দেব, আইনের শাসনের স্বার্থে জনগণকে না ভোট দিতে অনুরোধ করব। হা ভোটে সংবিধান বিরুদ্ধ, দেশের রাজনৈতিক স্থিতিশীলতার ধ্বংস হয়ে যাবে। মঙ্গলবার 20 জানুয়ারি রাজধানীর একটি হোটেলে জাপার প্রার্থীদের নাম ঘোষণার সময় এসব কথা বলেন শেখ হাসিনার সময়কার বিরোধী দলীয় নেতা জি এম কাদের। আওয়ামী লীগের সময় বিতর্কিত নির্বাচনের 3বার বিদ্রোহী দল হওয়া জাপা জুলাই গণ অভ্যুত্থানের পর ফেসিবাদের দোসর তকমা পেয়েছেন। শেখ হাসিনার সময়ে দলটি গৃহপালিত বিরোধী দল হিসেবে পরিচিত ছিল। সংবাদ সম্মেলনে জাপার মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি জানান, 300 আসনে 196টিতে লাঙ্গলের প্রার্থী থাকবে। জুলাই সনদের সংবিধান